আবহমান বাঙালি সংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯শে ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার নিমিত্ত শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ৫টি বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২২ ও ২০২৩ প্রদান উপলক্ষে গত ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি ঝিনাইদহ মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন এস.এম. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, ঝিনাইদহ। উক্ত অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জনাব রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, ঝিনাইদহ। অনুষ্ঠানটি পুরো সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার জসিমউদ্দিন, জেলা শিল্পকলা একাডেমি, ঝিনাইদহ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সম্মাননা পেয়েছেন ডক্টর বি.এম. রেজাউল করিম, চারুকলাতে পেয়েছেন সিদ্দিকুর রহমান, নাট্যকলাতে পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, কণ্ঠসঙ্গীতে মাহফুজা খাতুন, লোকসঙ্গীতে পেয়েছেন মোহাম্মদ আবু বক্কর বিশ্বাস, নৃত্যকলাতে পেয়েছেন রেশমি আবেদিন, কণ্ঠসঙ্গীতে পেয়েছেন বাবুল বিশ্বাস, যাত্রা শিল্পতে পেয়েছেন মোহাম্মদ মনোয়ার হোসেন মনি, লোকসঙ্গীতে পেয়েছেন গুরুদাস বিশ্বাস, যন্ত্রসঙ্গীতে পেয়েছেন রবীন্দ্রনাথ দাস। কালের কণ্ঠের একটি পত্রিকায় যখন দেখি উত্তর কোরিয়ায় তাদের শিল্পকলা প্রদর্শনের ক্ষেত্রে শিল্প, সিনেমা, সঙ্গীত শোনার কারণে উত্তর কোরিয়ায় গণমানুষকে যখন গুলি করে মারা হয়, আর আমাদের দেশের ফেসবুকে সেখানে যখন দেখি কমেন্টস হয়, এই আইনটা আমাদের দেশে হলে ভালো হতো, তখন বুঝতে বাকি থাকে না ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম আজ কত চ্যালেঞ্জের মুখে। সম্মাননা পদক পাচ্ছেন ২০২২ এবং ২৩ সালের। তাদেরকে অভিনন্দন। এবং এই শিল্প চর্চা এবং সাহিত্য চর্চা এবং এই যে সাংস্কৃতিক চর্চা, এর মাধ্যমে যেন আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে পারি, আইন শৃঙ্খলা যেন ভালো রাখতে পারি, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করতে পারি এবং ঝিনাইদহ জেলাকে শিল্প সাহিত্যে সারা বাংলাদেশে যেন অবশ্যই প্রথম স্থানে নিয়ে যেতে পারি। প্রতি বছর 5 জনকে জেলা থেকে শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। আজকে এই সেই সম্মাননা প্রদান অনুষ্ঠান। আমরা যারা সম্মাননা পাচ্ছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার তার ব্যস্ত সময়ের মধ্যেও এখানে সময় দিয়েছেন, এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করেছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিভিন্ন সেক্টরে অবদানের জন্য গুণীদেরকে সম্মাননা দেওয়া হয়, সম্মাননা দিয়ে থাকে। জেলা পর্যায়েও প্রতি বছর এই গুণীজনদেরকে সম্মান দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে একটা জেলায় সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা এগুলিতে যারা একটু গুণীজন থাকেন তারা যদি একটু সম্মানিত হন, সম্মাননা পান, সম্মানিত হন, তাহলে তারা এই কাজটি করতে আরও আগ্রহ বোধ করে, গর্বিত হয়, সম্মান বোধ করে। তখন তারা এই কাজটা সম্মানের সাথে চর্চা করে বা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় কলেবরে হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমরা 500 কোটি টাকা বাজেট দিয়ে শুরু করেছিলাম, আজকে এবার বাজেটের সাইজটা বললামই। আমাদের দেশের অর্থনীতি অলরেডি $500 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে, বাজেটের সাইজও কিন্তু অনেক। তো আমরা একটু একটু করে অনেক দূরে গিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অনেক বড় বড় কাজে হাত দিয়েছেন। ইনশাল্লাহ একটার পর একটা সফল হচ্ছে, একটার পর একটা মাইলস্টোন আমরা অতিক্রম করছি।
শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলি কিন্তু এই সরকারের কাছে অন্যান্য সেক্টরের মতো সমান গুরুত্ব পায়। গুণীজনদেরকে সম্মাননা দেওয়া হয়, কদর করা হয়। আপনারা জানেন যে আমাদের দেশের বেশ কয়েকজন গুণী শিল্পী অসুস্থ হয়েছিলেন। সাবিনা ইয়াসমিনের মতো শিল্পী, মাননীয় প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন, অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। হয়তো যিনি সেলিব্রিটি তারটা পত্রিকায় আসে, যিনি সেলিব্রিটি না তারটা হয়তো পত্রিকায় আসে না। সম্মাননা দেওয়া, পাশে দাঁড়ানো, তাকে টিকিয়ে রেখে এই চর্চা অব্যাহত রাখা, এগুলি মহান শাসকদের নিদর্শন বহন করে। তা আমি আশা করি যে এই অঞ্চলে কুষ্টিয়া যেমন পাশে এবং এই পাশে যশোর, মাঝখানে বাফার জোন হিসেবে ঝিনাইদহ একটু ছোট জেলা হলেও ওই দুটো জেলার তুলনায় আমি বিশ্বাস করি ধীরে ধীরে এখানেও সুস্থ সংস্কৃতির চর্চা দিনে দিনে বৃদ্ধি পাবে, সেই এবং গুণীজন সৃষ্টি হবে।